देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ, তিনি এরও আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করবেন। এরপরে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান বিষয়ক একটি পুস্তিকা তার আনুষ্ঠানিক ঘোষণা করবেন। এরপরেই আর একটি বিশেষ के माध्यम से ये काम नहीं होगा और इसके लिए हमें डायग्नोस्टिक्स भी है, वो भी स्ट्रेंथन करना पड़ेगा। अभी बहुत सारे पीएम अभियान के अंदर हमने देखा कि बीपीएचयूज, हमारे डिस्ट्रिक्ट में आईपीएचयूज, तो डायग्नोस्टिक्स का हमारा अच्छा सेटअप हुआ है। जहाँ जहाँ हमारे इक्विपमेंट्स नहीं है, जहाँ कुछ रिएजेंट्स नहीं है, या जहाँ पे लैब टेक्नीशियंस नहीं है, या फिर जहाँ पे आउटसोर्स मॉडल जो हमने किया है उसका कवरेज नहीं है, ये सब डायग्नोस्टिक्स से क्या गैप्स हम लोग आइडेंटिफाई करेंगे, उसको स्ट्रेंथन करेंगे। फिर ट्रीटमेंट के लिए हमें जो इसेंशियल ड्रग्स है एनसीडी के लिए, वो भी हमें रिव्यू करना पड़ेगा और सभी अस्पताल में इसके मेडिसिन उपलब्ध कराने पड़ेंगे। तो पहले स्क्रीनिंग के लिए सेटअप, डायग्नोस्टिक्स के लिए सेटअप और ट्रीटमेंट के लिए भी सेटअप, लॉजिस्टिक्स पूरा अरेंज करना पड़ेगा। क्योंकि जब किसी को पता चलेगा स्क्रीनिंग के समय कि मुझे ये जो हाइपरटेंशन हो या कोई किडनी कंडीशन हो या डायबिटिक हो, जो भी, या कैंसर का कोई डिटेक्ट हो जाए, तो फिर हमारा सिटीजन चुप नहीं बैठेगा, वो आपके पास बार बार आएगा। तो आपको उसको डायग्नोसिस और ट्रीटमेंट रेगुलरली देनी पड़ेगी। और अभी ये कार्यक्रम हमारे राज्य में इसलिए संभव है क्योंकि कोई भी राज्य अगर समझो 100% एनसीडी का अगर स्क्रीनिंग करके ट्रीटमेंट करने का निर्णय लेगा, लेकिन उसको हेल्थ इंश्योरेंस कवरेज 100% चाहिए, ये प्री कंडीशन है। और त्रिपुरा एक राज्य है जहाँ पे पीएमजेएवाई और सीएमजेएवाई में हमारे 100% पॉपुलेशन कवर होता है। तो हमें ये चिंता नहीं है कि अगर किसी को हम लोग डिटेक्ट करेंगे तो उसके पास अगर पीएमजेएवाई कार्ड नहीं है तो हम उसको कार्ड दे सकते हैं, अगर सीएमजेएवाई नहीं है तुरंत कार्ड दे सकते हैं। নিরাময় শব্দটা সংস্কৃতে এটাকে বলা হয়, এত সুন্দর একটা শব্দ ব্যবহার করলেন যে নিরাময় মানে হেলদি, ফ্রি ফ্রম ডিজিজ, হোলসাম, পিওর অ্যান্ড কমপ্লিট হিউম্যান বিং, নিরাময়। এবং ইট সিগনিফাইজ দ্য ওয়েল বিং, পারফেক্ট ওয়েল বিং, ভাইটালিটি অ্যান্ড ফ্রিডম ফ্রম ইলনেস অ্যান্ড ব্লেমিশেস লাইক স্কার অ্যান্ড এটসেট্রা। সারা ভারতে আপনারা যে যত মৃত্যু হয় তার মধ্যে 2/3 শুধু এই নন কমিউনিকেবল ডিজিজে হয়। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 2019-2021 সালে যে তথ্য, সেখানে দেখা গেছে ভারতে এই হার্টের যে রোগ মানে হৃদরোগ, তারপরে শ্বাসকষ্টজনিত সমস্যা, ক্রনিক যে সমস্যা শ্বাসকষ্টে, ক্যান্সার, তাতে যে এই নন কমিউনিকেবল যে ডিজিজে মৃত্যু হয় তার প্রায় 65%। আমরা এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে রাজ্যে স্ক্রিনিং করতে হবে, কারণ এমনিতে তো প্রথমে বোঝা যায় না কে কোন রোগের সমস্যায় আছে। তো এর জন্য স্ক্রিনিংয়ের মাত্রা বাড়াতে হবে। গত বছর প্রায় 6,80,000 লোককে স্ক্রিনিং করা হয়েছে। এটা তো স্ক্রিনিং পার্ট। আর এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এখন পর্যন্ত ডায়াবেটিস ত্রিপুরাতে প্রায় 2.5 লাখ
এবং হাইপার টেনশন প্রায় 2.2 লাখ, এবং ব্রেস্ট ক্যান্সার এবং সেখানে যে সার্ভাইকাল ক্যান্সার সেগুলোকে যে প্রায় 5,28,000 তাদেরকে এই ধরনের স্ক্রিনিং করা হয়েছে। এবং দেখা গেছে এই যে স্ক্রিনিং হলো তাতে করে এর মধ্যে ওরাল ক্যান্সারও আছে, এর মধ্যে প্রায় 242 জন ব্রেস্ট ক্যান্সারে এবং 133 জন সার্ভাইকাল ক্যান্সারে, এবং তারা কিন্তু দেখা গেছে এখন চিকিৎসায় আছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি আজকেও আমার যে অফিসিয়াল বাংলো সেখানে অনেক লোক আসে, আপনারা জানেন মুখ্যমন্ত্রীর সময় পিছুতে। আজকেও অনেকগুলো, বেশিরভাগ পেশেন্ট আমি দেখলাম ওই ক্যান্সারের রুগী আসে, আর কথায় কথায় সবাই চলে যায় সেই মুম্বাই চলে যায় এইসব। অথচ এই ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে আছে। এই পর্যায়ে 7 দিন একদম গ্রাসরুট লেভেলে এখানে জনসংযোগ, জনসচেতনতা এবং জনগণের সাথে আরও বেশি তাদের অংশগ্রহণ করা, উৎসাহিত করা, এবং তার জন্য যারা লোকাল পিপুল আছে তাদের সাথে যোগাযোগ। গভর্নমেন্ট সবসময় গভর্নমেন্ট লেভেলে সব কিছু হয় না, মানুষের কনফিডেন্স যতক্ষণ ধরে না আনা যাবে, এটা বিসি হোক বা জিপি হোক, ওখানকার যারা অ্যাটলিস্ট যারা জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলুন আপনারা। এখান থেকে আমাদের সেই একটু বলা হয়েছে যে এসডিএম লেভেলে, তারপর বিডিও লেভেলে তারা তো করবে, কিন্তু তারাও যাতে যোগাযোগ রাখে। ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের আছে, তাদেরকে যদি যুক্ত করা যায় তবেই এটা সাকসেস হবে। আমরা অন্যান্য প্রোগ্রামগুলো সেইভাবে আমরা করেছি। এবং পরবর্তী যে 7 দিন সেটা হবে স্ক্রিনিং, স্বাস্থ্য শিবির, রোগ নির্ণয়, চিকিৎসা শুরু এবং ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এগুলো লিখে রাখতে হবে যে কটা পেশেন্ট আমার কাছে এসেছিল। অনেক সময় আছে গেলে খবর পাওয়া যায় না, ওর মোবাইল নাম্বার রাখা, তাকে খবর দেওয়া যে কী হলো তোমার, তুমি আসো দেখো, আবার এসে লিখিয়ে দাও। যে প্রিভেনশন ইজ বেটার দেন যে বলছে, আমরা কিন্তু কথাই নয়, কাজের মাধ্যমে কিন্তু সেটা দেখাচ্ছি। আমার মনে আছে স্কুল হেলথ মিশন, যেটা আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন, আমরা সমস্ত স্কুলে আমরা সেটা শুরু করেছি। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডেতে আমরা এখানে 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যে টিবি নোটিফিকেশনের যে লক্ষ্যমাত্রা আমরা 103% অর্জন করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এটার উপর খুব জোর দিয়েছেন যে ইরাডিকেশন অফ দ্য টিবি। তো তার উপর ভিত্তি করে আমাদের যে লক্ষ্যমাত্রা 103% কিন্তু আমরা সেটা অ্যাচিভ করেছি। এবং চিকিৎসার যে সাফল্য সেটাও যদি আমরা পার্সেন্টেজ দেখি প্রায় 89%। 125টি স্কুল আপনারা জানেন আছে, সেটিগুলোকে প্রথম আমরা টার্গেট করেছি যে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন চালু করা, এবং 90,000 যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু কাভারেজ আসবে। পরবর্তী সময়ে অন্যান্য স্কুলগুলোতে আমরা সেটা ধরবো। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.